গুড মর্নিং পাপা। আমি ভেতরে আসি। আই লাভ ইউ। ও ভাই, আই লাভ ইউ। তো সুপ্রভাত সকলকেই, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আরও একটি সকাল, শীতের সকাল। তো সকালবেলা উঠেই সৃজনবাবুকে আগে মধু, তুলসী পাতা, লবঙ্গ আর মানে বাবু তুলসী পাতা, নর্মাল তুলসী পাতা দুটোই সব কিছু দিয়ে থেতো করে রস বানিয়ে, এখন আর জাল দিই না, ও একটু বড় হয়ে গেছে। আগে ফুটিয়ে নিয়ে তারপরে খাওয়াতাম, এখন আর ফুটিয়ে নিয়ে খাওয়ানোর মানে দরকার নেই বললেই চলে। তো গরম জল এক বাটি খাওয়াই আর ওটা খাইয়ে দিই। ঠান্ডার প্রবলেম তো প্রত্যেকটা বাচ্চারই ঠান্ডা লাগে, কিন্তু কাপ সিরাপ খাওয়ানো দেখছি মাঝে মাঝে ফোনের মধ্যে দেখছি কাপ সিরাপে মানে সমস্যা হচ্ছে। এমনি ঠান্ডা লাগলে বা সর্দি জ্বর যাই হোক ওষুধ তো খাওয়াতেই হবে, কিন্তু যতটা ওষুধ অ্যাভয়েড করা যায় আর কি। তো এটা খাইয়ে মোটামুটি এখনও কাশি হয়নি। প্রত্যেকবার কাশি হয় শীতের সময় ঠান্ডা গরম লেগে, তো এখনও কাশি হয়নি ওর। তো ওটাই খাওয়াই আর কি, ঠান্ডা মানে না লাগে যার জন্য। সকালবেলায় চাটা করলাম, চা খেয়ে মর্নিংয়ে তো তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আর এদিকে আমি মানে ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। সৃজনের জন্য করেছিলাম রুটি আর দুধ, তো দুধ রুটি খাইয়ে দেবো ওকে একটু পরে। সকালবেলা উঠেই বই সামনে দিয়েছে, এখন মানে বই দিয়েই বসিয়ে রেখে, বইয়ের কালারফুল ছবি টবি দেখতে ওর বেশ ভালোই লাগে। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল রান্না করেছিলাম সকালে, আর দুপুরবেলা একটু রান্নার ব্যবস্থা আছে, রান্না করব আজকে মানে নিরামিষ, শনিবার। তো সকালবেলায় যে সৃজনবাবু বসে পড়েছে বই নিয়ে। এখন মানে মানুষের এমনই একটা ব্যাপার হয়ে গেছে, ট্রেন্ড দেখা যায় ফেসবুকে যে রান্না না করতে মানে রান্না মানে আই লাভ ইউ বলবে মানুষকে ভালোবাসবে, সেটা মানুষের ভালো লাগে না। রান্না না করতে বললেই সেটা মানে ভালো লাগে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না, আমি রান্না করতেও যেরকম ভালোবাসি, আমি খেতেও ভালোবাসি। আমাদের বাড়ি প্রত্যেকেই খেতে ভালোবাসে, কিন্তু আমার হাজব্যান্ড একটু খেতে বেশিই ভালোবাসে, যে কারণে ওর জন্য রান্না করা। এদিকে সৃজনবাবু বসে পড়েছে বই নিয়ে। আমাদের ঘরে টিকটিকি আছে বলো, তাই না? ওই ঘরে তুমি ফোনে কি কার্টুন দেখবে এখন? চালাচ্ছি। তো বলেছিলাম ডাল রান্না করেছি, কুমড়ো ফুল ফুটেছিল গাছে, কুমড়ো ফুলের মানে বড়া করেছিলাম, আর এদিকে ধনিয়া পাতার পাকোড়া করেছিলাম, গরম গরম ভাত, ডাল, তেমন কিছু একটা করিনি। রান্নাঘরটা অগোছালো ছিল, রাত্রে গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর মানে আমাদের দুটো রান্নাঘর, এখানে আমি রান্না করি না, ওই পাশে আরেকটা রান্নাঘর আছে, ওখানেই রান্না বান্না করি। এখানে মানে বোতল টোতল টুকটাক সৃজনের জিনিসপত্র এইগুলো ধোয়া টোয়া করি আর কি আস্তে আস্তে। তো আবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে। দুপুরে বললাম যেহেতু আজকে নিরামিষ, তো রান্না করেছিলাম, দেখতেই পাবে কি রান্না করেছিলাম। তো সৃজনকেও সকালবেলা খাইয়ে দিয়েছি দুধ রুটি, আর সকালে রান্নাবান্নাও হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নেব। দেখতে দেখতেই শীতকালের বেলা ছোট হয় সবাই বলে, আর কখন যে হুশ করে সময় কেটে যায় টেরও পাওয়া যায় না। তো 11টা নাগাদ সৃজনকে তেল মাখিয়ে যেরকম রোজ স্নান করাই ওরকম স্নান করাবো। খুব ঠান্ডা পড়েনি, ওর জন্য রোজই স্নান করাই। আগে যে সময় ছোট ছিল সে সময় রোজ স্নান করানো হতো না ঠান্ডা পড়লে, তো এখন রোজই স্নান করানো পড়ে ওকে। তো একটু দুষ্টুমি করে, গরম জলেই করাই আর কি। বলে ওর আবার ছোট ছোট প্যাক আছে হাঁস, বলে মা এগুলো জলের মধ্যে দাও, আমি ওদের স্নান করাবো, ওর জন্য আর কান্নাটা করে না। তো এদিকে সৃজনবাবু খেলা করছিল, আর আমি এদিকে থালা বাসন টাসন সব ধুয়ে টুয়ে কমপ্লিট করে রাখছিলাম। ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমারও কিছু কাচাকাচি আছে, জামা প্যান্ট তো রোজই কাচতে হয়, ছোটো মানুষ। ওকে খেলতে বসিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে খেলে একা একা। আগে রেড গ্রিনটা বার করো। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, 11:30 বাজে প্রায়। স্নান করিয়ে ওকে স্নান করিয়ে আমি স্নান করে, তো এখন ওকে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো আর কি। মাথা আঁচড়াতে মানে চুল তো আঁচড়াতেই চায় না, ওর বিরক্ত লাগে, ক্রিম মাখতে চায় না। তো সব বাচ্চারা যেরকম দুষ্টুমি করে সারাদিন, সৃজনও দুষ্টুমি করে।
কিন্তু ছেলে মানুষ মেয়ে মানুষ এরকম কোনো ব্যাপার না, এখনকার বাচ্চারাই দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে, ভালো লাগে না মাঝে মধ্যে কোনো কিছু। তো সকালবেলা সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, সৃজনকেই স্নান টান করিয়ে দিয়ে ওকেও খাইয়ে দেবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পড়লে তখন একটু ভালো লাগে আর কি, ফ্রি মনে হয় নিজেকে। তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করব। তো দেখো সৃজন কি করছে, খাও। বলেছিলাম তোমাদের কি রান্না করব দেখাবো। এখন রান্না করছি হচ্ছে আলুর দম, ঝাল ঝাল করে কাশ্মীরি আলুর দম। আর এদিকে মিক্সড ভেজ পনির দিয়ে করব। আর বাংলাদেশি স্টাইলের দুধ পোলাও। কিন্তু দুধ পোলাওয়ের মধ্যে অনেকেই সবজি দেয় না, আমি একটু মানে অন্যরকম ইউনিক চেষ্টা করলাম। পোলাও পোলাও আবার মানে ফ্রাইড রাইস টাইপেরও গোবিন্দভোগ চাল দিয়েই করেছিলাম। তো বলেছিলাম তোমাদের দাদাভাই এসে সন্ধ্যাবেলায় খাবে, তো ও রোজই আসে, আস্তে আস্তে বিকাল হয়ে যায় ওর, এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবে। তো এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো আমি দেখলাম একটা ভিডিওতে ওনারা পোলাওতে পেঁয়াজ দেয়, আমাদের মানে অনেকেই ইন্ডিয়ায় পেঁয়াজ দেয় না সচরাচর, কিন্তু আমি একটু ট্রাই করলাম অন্যরকমভাবে, বাংলাদেশি স্টাইলে ট্রাই করলাম, দেখি কেমন হয়। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। চিনি দেওয়ার পর মানে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কালারটা একটু সুন্দর হয়। তারপরে দেবো হচ্ছে গিয়ে কাজু কিশমিশ। তো এখানে আমি করেছিলাম হচ্ছে 1 কেজি, হ্যাঁ 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। তো সবাই মানে মোটামুটি রাত্রে গরম গরম খাবে, তরকারিটা ঠান্ডা হয়ে যাবে সবাই খেতে খেতে। মানে সবজি যেটা করেছি মিক্সড ভেজ আর এদিকে হচ্ছে আলুর দম, এগুলো ঠান্ডা হয়ে যাবে ঠিকই, কিন্তু রাইসটা গরম থাকবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো একটুখানি মানে 250 গ্রামের মতন দুধ দিয়ে মানে দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি অল্প একটু, মাদার ডায়েরি দিয়েছি প্যাকেটের দুধ। এদিকে চালটাও আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে 1 ঘন্টা আগে ভেজালেও হবে, কিন্তু আমি অতটা সময় পাইনি, ওই জন্য আধা ঘন্টা আগে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো লবণ স্বাদ মতন দিয়েছিলাম, দিয়ে ভালো করে মানে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, ঘি দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে হচ্ছে পোলাও, আস্তে আস্তে ভেজ পোলাও, আর এই যে আলুর দমটা, আর এই যে মিক্সড ভেজ। তোমাদের দাদাভাই চলে এসেছে, এই যে আসো, কেমন আছে? তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো আমাকে না খাইয়ে দিতে পারলেও শান্তি পায় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, টাটা বাই।